কয়েকদিন পর মাটির তলা থেকে উঠে এলো কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ভারত বাংলাদেশ সীমান্তের কোচাবাড়ি গ্রামে। খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ এর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছে। মূর্তিটিকে গ্রামে রেখে পুজো করার দাবিতে অনড় গ্রামবাসীরা। সূত্রের খবর, করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোচাবাড়ি গ্রামে ভারতী দেবী ঘোষের জমিতে জেসিবি দিয়ে মাটি পুকুর কাটার কাজ চলছিল। বুধবার সকালে ভারতী দেবীর পরিবারের লোকেরা প্রাতঃকর্ম করতে যাবার সময় আচমকাই কোষ্টি পাথরের মূর্তিটি মাটির উপর দাঁড়িয়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা মূর্তিটিকে পুকুর থেকে উপরে তুলে আনেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে আশেপাশে থেকে বহু মানুষ মূর্তিটি দেখতে সেখানে ভিড় জমান। গ্রামবাসীরা মূর্তিটিকে রেখে পুজো দিতে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ এবং বিএসএফ। পুলিশ উদ্ধার হওয়া মূর্তিটি তুলে আনতে গেলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেন। গ্রামবাসীদের দাবি, মন্দির বানিয়ে তারা মূর্তিটিকে পূজা অর্চনা করবেন। পুলিশের কাছে গ্রামবাসীরা লিখিতভাবে এই দাবি জানিয়েছেন। পুলিশ গ্রামবাসীদের দাবি মানতে রাজি হননি। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমার নাম জুনাই মাঝি। এই গ্রামে পুকুর ওই জায়গাতে মাটি খুঁড়ছিল। মাটি খোঁড়ার পরে 3-4 দিন আগে মাটি খুঁড়ছিল, যে মাটি খোঁড়ার পরে এমনি ছেড়ে চলে আসছে। ছেড়ে আসার পরে আজকে যে বৃষ্টি পড়লো, 2 দিন থেকে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়াতে যে সাইডে যে পাথরের মূর্তি পেয়েছে, পাথরের মূর্তি পেয়ে বাচ্চাগুলো পেয়েছে। বাচ্চাগুলো তখন ওই বাচ্চাগুলো পাওয়ার পরে যখন গ্রামের মানুষ জানাজানি হলো, তখন ওই মূর্তিটাকে নিয়ে আসলো। মূর্তিটা কোচাবাড়ি গ্রামে নিয়ে আসলো। রামসাগর ঘোষ, কোন কোচাবাড়ি গ্রাম। এখন প্রশাসন চলে আসছে। প্রশাসনের সিদ্ধান্ত এখানে রাখবে না প্রশাসন নিয়ে যাবে। এখন তো আদিকালের মূর্তি, তো আদিকালের মূর্তি তো এখন কার সরকারের আন্ডারে পড়ে। যে সরকার যদি চায় যে গ্রামে রাখবে তো গ্রামে রেখে দেবে, আর যদি প্রশাসন যদি চায় যে নিয়ে যাবে তো ওরা ওদের আমি বলতে পারছি না অতটা। আমরা এখানে মন্দির করে পূজা করব, গ্রামবাসী আমরা কারো কথা শুনবো না। এখানে যে আমরা যে মূর্তিটাকে পেয়েছি সেই কাছেই একটা মন্দির আছে, মন্দির আছে। ওই মন্দিরটাতে রেখে আমরা ওই ভালো করে একটা মন্দির তৈরি করে যে ওই গাছটাকে পূজা পাঠ করবো। গ্রামের মানুষ তা বলার উদ্দেশ্য। প্রশাসন বলছে এখন যে আমার ওপরে বড়বাবু চলে আসে, উনি বলছে আমার ওপরে তো আইসি আছে, আইসি ডিএসপি আছে, ওরা আমার সিদ্ধান্ত ওরা বলে নিয়ে যাবে কলকাতায়। ওরা মানে কলকাতায় যে ওদের মেরামত জায়গা আছে ওইখানে নিয়ে যাবে। আমি মেম্বার এই গ্রাম। মাটি খুঁড়ছিল তো মানে এখানে মাটির মধ্যে মানে পড়েছিল। তারপরে আমার বাড়ির লোক গেল পায়খানা করতে, তারপরে দেখা গেল মানে খারাপ হয়ে আছে, ও গেল তো মানে সাইকেল করে উঠে নিয়ে আসে। বাড়িতে আমরা পূজা করবো, আমরা গ্রামের বাসী মিলে সবাই মানে পূজা করবো। হ্যাঁ, আমরা পূজা করলে আমাদের খুব ভালো হয়। হ্যাঁ, গ্রামবাসী মিলে সবাই মিলে পূজা করবো। মন্দির রয়েছে, হ্যাঁ জমি আমাদের ওখানে মন্দির করানো আছে। আজ 8টার সময় সকালে বললো তো এটা তো আইসি বললো তো লিয়ার কথা। আমরা বললাম তো আমরা গ্রামবাসী মিলে আমরা ওখানে পূজা করবো। ওখানে আমরা পূজা করবো। কি নাম? আকালু ঘোষ, কোচাবাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।